সেই জ্বালার ঘরে বসে আছি, তাই তো তোকে ডাকলাম একটু কৃষ্ণ নাম শ্রবণ করা, যাতে সেই অগ্নি থেকে, অগ্নির দগ্ধ থেকে আমি একটু বাঁচতে পারি। এই রাধে, তুই দেখছি একখানা মালা গেঁথেছিস, এই মালা কি হবে রে? তুলসী। এই মালাখানেই তো গেঁথেছিলাম আমি আমার মধুর জন্য, আর মনে মনে ভেবেছিলাম আমি আমার মধুর গলায় পরিয়ে দেব, কিন্তু সে আশাটাও আমার পূর্ণ হলো। এখন যদি এই মালা আমি গোবিন্দ সেবায় না লাগাতে পারি, প্রত্যেকটা ফুল যে আমাকে বলবে রাধে, আমরা সেবার জন্য জন্ম পেলাম, আবার ভক্ত শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীর সঙ্গ পেলাম, তবু আমরা যে কি দোষ করেছি, তবু কেন আমরা ভগবানের চরণে যেতে পারলাম না বলো না? একটি গাছে কত ফুল ফুটে থাকে বলো দেখি? সব ফুল কি আর ভগবানের সেবায় যেতে পারে? কোন কোন ফুল দেখবে গাছের তলাতেই পড়ে থাকে, গাছের নিচে পড়ে থাকে। আবার কোন কোন ফুল যায় কোথায়? যায় শ্মশানে, মৃতদেহর গলায় পরিয়ে মৃতদেহর সঙ্গে দেওয়া হয়। আবার কোন কোন ফুল যায় বিবাহ বাসনে। আর যাদের ভাগ্য খুব ভালো, বললেন জন্ম হোক তোমার যথাযথা, কর্ম করো ভালো, কর্ম ভালো না করলে ভগবানের চরণে পৌঁছানো যায় না। আর যারা যাদের কর্ম ভালো আছে, তারা ঠিক সময় প্রস্ফুটিত হয়ে ভক্ত সঙ্গ পেয়ে ভগবানের চরণে পৌঁছাতে পারে। তেমনি হচ্ছে আমাদের এই মানব, আমরাও তো বড় আশা করে এসেছি ভগবানের সেবায় লাগবো বলে মানব। যা গেছে তোমার গেছে চলে, খেদ করো না আর তা বলে। যেদিনগুলো চলে গেছে সেদিনগুলো চেয়ে কিন্তু আর পাওয়া যাবে না। বললেন যা আছে তোমার মন্দ ফিরে, তাই নিয়ে চলো সাধুর বাজারে। এই সাধুর বাজারে এসে যদি দুটি নয়নে জলে মুখ ভাসায়, ওই গোবিন্দের মূরতির দিকে লক্ষ্য করে একবার আমরা বলতে পারি, হে দীনবন্ধু